আমাদের বাংলাদেশের কালচার এমন কেন ভাই? আমাদের বাংলাদেশে কেউ যদি একটু মাথা ঠেলাতে উঠতে চায়, ওকে কিভাবে আমরা রশি দিই, হাতুড়ি দিই, টানি নামামো এই বসে থাকি, তাই না? আরে ভাই, আমার বাপের টাকা নেয় না আপনার বাপের টাকা নেয় না আপনার পকেটের টাকা নেয়? আমাকে বলেন। আমরা চাই একজন উপরে উঠক, আমরা ওর সাথে উপরে উঠতে চাই, কিন্তু না, আমাদের দেশে এটা না। আমাদের দেশে কে উপরে উঠে গেছে, ওকে কিভাবে রশিদি টানি নামাইতে পারি, আমরা এই চিন্তা থাকি। তোমাদের এত মাথা ব্যথা কিসের? হর্ষব বিল্লাল দাঁড় ভাঙা গর্দন, হর্ষব বিল্লাল হাড় ভাঙা গর্দন, এগুলো নিয়ে এত মাথা ব্যথা কেন ভাই? ও বই বিক্রি করে, বই তো আপনার কাছে বিক্রি করে না। যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা কন্টেন্ট করে, তারাই তো ওর কাছ থেকে বই কিনবে, তাই না? তারাই তো ওর অনুপ্রেরণা। ও 1,000 টাকা বিক্রি করো আর 50,000 টাকা বিক্রি করো, ওই বইগুলো কিনে তো তারা কন্টেন্ট ক্রিয়েটর বানাবে, তাই না? এই যে আমার কাছে একটা খাতা আছে, তো আমি এটা 5 লক্ষ টাকা দিয়ে কিনি বা 5 টাকা দিয়ে কিনি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ভাই, আমার যদি প্রয়োজন হয় আমি 1,000 টাকা না 2,000 টাকা দিয়ে কিনতে হবে। তাহলে এই যে হর্ষব বিল্লাল ভাইকে নিয়ে এত কথা কেন ভাই? ওর কাজ ওরে করতে দেন, আপনার কাজ আপনি করেন। আমরা একজন সহযোগিতা করি। আমরা সহযোগিতা না করি, করে কি আমরা রশিদি টাই না তারা মাটির তলে ভরিয়ে নেয়। এটাই আমাদের অবস্থা, এটাই আমাদের কালচার। আমাদের বাংলাদেশের ভিতর ওই কেক বিক্রিতে আপু কেক বিক্রি করে, ওই বেডি কেক বিক্রি করতে গেছে, আরে ওকে নিয়ে কত রকম কথা। ভাই, আমি অসুস্থ, তারপরে আমি ভিডিওটা করতেছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? তা আমি বলবো, সবাই সবাই কাজ করেন, সবাই সবার যোগ্যতা দিয়ে এগিয়ে যায়, সবাইকে সবাই ভালোবাসা দেয়। আমরা একে অপরের পিছে লাগিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে? আমার ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।